আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ যেহেতু চলে আসতেছে, তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সাদা পোলাও। যে কিভাবে আপনারা ঝরঝরে সাদা পোলাও তৈরি করবেন। ঈদে তো আমরা কম বেশি সব ঘরেই পোলাও করেই থাকি, তাই এই পোলাওটা আপনারা ঘরে রাখতেই পারেন। এখন আপনাকে যেটা করতে হবে, প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি অল্প আঁচে ভালো করে বাদামি করে ভেজে নিব। আস্তে আস্তে ভেজে নিতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর কিছুটা কাঁচা থেকে যাবে। এই যে আমার বেরেস্তাটা কথা বলতে বলতেই হয়ে গেছে। বেরেস্তাটা উঠিয়ে আমি ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা 2টা, দারচিনি 3টা আর এলাচ 2টা দিয়ে আমি তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চাউলটাকে আমি ধুয়ে নাড়ে ঝরিয়ে রেখেছিলাম, পানি ঝরতে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন আমি তেলের সাথে ভালোভাবে চাউলটাকে ভাজবো। চাউলটাকে যত ভালো করে ভাজবেন পোলাওটা তত ঝরঝরে হবে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে চাউলের সাথে মশলাটাকেও আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া দিলাম, দিয়ে আমি ভাজবো। এখন দিয়ে দিলাম 1 চামচ ঘিটা দিলে পোলাও সেন্টটা অনেক সুন্দর আসে, তাই যদি হাতের কাছে থাকে ঘিটা দিবেন। ঘিটা দিয়ে আমি আবার কিছুটা সময় চাউলটাকে ভেজে নিব। চাউলটাকে প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। আমি চাউল নিয়েছিলাম 3 কাপ আর আমি পানি দিয়ে দিলাম 6 কাপ। যতটুক চাল নেবেন তার ডাবল পানি দেবেন, তাহলেই পানির পরিমাপটা ঠিক থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। এখন 10 মিনিট এর মাঝে আমি আবার একটু নেড়ে দিয়েছি। চালটা উপর নিচ করে দিতে হবে। যে 10 মিনিট রান্না করার পর এই যে দেখেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি সবগুলো নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে দিলাম, যাতে সবগুলো চাউল সমানভাবে ফুটে, না হলে কিছু চাউল ফুটবে না, শক্ত থাকবে, আর কিছু চাউল নরম হয়ে যাবে। এর জন্য আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে। আবারও আমি ঢাকনা খুলে আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি যে পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে উপর থেকে একটু ছিটিয়ে দিয়ে দিব। আমি সবটুকু দেব না, কিছুটা রেখে দিয়ে আমি এখন দমে রেখে দেব আরো 10 মিনিটের মতো। এই যে এখন ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখেন আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আজ বেশি কথা বলছি না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।